সকাল বন্ধুরা, যে ফুলটা দেখালাম সেটা আমাদের বাড়িরই ফুল গাছ আর কি। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো। এই গাছ মানে তোমার শাকগুলো দেখাচ্ছি, এগুলো যখন আমরা নর্থ বেঙ্গলে থাকতাম তখন খেতাম রাই শাক। এই যে বাড়ছি, আজ এখানে প্রায় 4 বছর থাকার পরে এই প্রথম পেলাম। টেস্টটা কি এখানেরই না পাহাড় থেকে এনেছে ঠিক বলতে পারবো না আর কি। তো যাই হোক, ওই শাকটা রান্না করলাম, ঠিক সেরকম খেতে লাগলো না আর কি। যাই হোক, সেরকমই, আর বলো না। একটা কথা আজকে বিপদ মনে হচ্ছে, পিছুই ছাড়ছে না, তোমাদের দেখাবো কেন ওই কথাটা বললাম আর কি। একটার পর লেগেই আছে। ওদিকে তো বোন প্রচণ্ড পরিমাণেই অসুস্থ। কি বলবো, আর বলার আর কিছু নেই। তার মধ্যে ছোট ছেলেও এক কাণ্ড ঘটিয়েছে, তোমাদেরকে বলবো সব কিছুই। আর এই যে দেখো, গাছের পেঁপেগুলো তো আগেও দেখিয়েছি, এর থেকে তো অনেকই নেওয়া হয়েছে। আর ছেলে বলল কি জানি, ও ফার্মেসি ডিপার্টমেন্টে ছিল, কাজ করেছে কিংবা করবে। ও বলল পেঁপের নাকি এভাবে কষ নাকি বের করে দিলে পেঁপে বলে খুব মিষ্টি হয় খেতে। যাই হোক, সেটাই করছে আর কি। আর এই গাছ থেকে এখনও মানে এই পেঁপেগুলো আর ছিঁড়িনি, যে এখানে যে ছোট ছোট পেঁপে আছে ডালের মধ্যে দেব বলে। তো ও করেই যাচ্ছে, ওরকম টান আর কি দিয়েই যাচ্ছে। তাহলে বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা যে কয়জনই দেখছো, একটু লাইক করো, কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, জানি না করেছো কি না। তো যাই হোক, আবারও বলছি সেই কারণেই আর কি, যে কমেন্টস লেখো কেমন লাগছে না লাগছে ভিডিও, কীরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে। গাছটা দেখো একদম হেলদোল করছে একেবারে, মনে হয় এবার ঝড়ে পড়েই যাবে নাকি কে জানে, এত নাড়াচাড়া করছে গাছটা। কি রোগা, বাপ রে বাপ! হ্যাঁ, ওই জন্য তখন কি বলছিল ঠিক মনে নেই, সকাল সকাল তো। আর তার মধ্যে পাশের বাড়িতে এই সময় প্রচণ্ড ঝগড়া লেগেছে আর কি, পাশে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। আর এখানে দেখো পাখির পালক, তো ওকে জিজ্ঞাসা করলাম কিসের এটা, কেন ওই পালকটাও বললো নিশ্চয়ই বিড়াল টিড়াল মেরেছে পাখি। এই যে যাচ্ছে দেখো, আজ থেকে প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, তখন কুকুরের ইঞ্জেকশান দিয়েছে। পরশুদিন শেরুকে নিয়ে এমন চাপাচাপি করছিল যে শেরুর কোনো দোষই নেই, শেরু বাঁচতে গিয়ে ওকে কামড় দেয়নি, কিন্তু মানে এবার ও মাথাটাকে এদিক ওদিক করতে করতে, দাঁত বের করতে করতে দাঁত ওর আঙুলে লেগে গেছে, একটু ফুটো হয়ে গেছে। তো সেই কারণে এটা দেখাতে গেছে যে এরকম ইঞ্জেকশান দেওয়া যাবে নাকি। তখন ওরা বলেছে হ্যাঁ ইঞ্জেকশান দিতে হবে। তো কি বলবো বলো তো, একটা না একটা বিপদ মানে লেগেই আছে এখন 1 মাস ধরে। এই প্রথম 4 দিন অন্তর অন্তর গ্যাপে গ্যাপে 3টে হয়, তারপরে হচ্ছে তোমার 20 দিন না 28 দিন পরে মনে হয় আরেকটা হয়, একদম শেষ হবে গিয়ে ফেব্রুয়ারির 23 তারিখে। বোঝো কি অবস্থা। যে রাই শাকটা আমরা যেভাবে রান্না করি আর কি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি, তো সেভাবেই করি। তা পাহাড়ের ওরা নাকি রাই শাক তোমার মাংস দিয়েও খায়, অনেক কিছুভাবেই ওরা খায়, ঝোল ঝোলভাবে খায়। কী কী খায় সেভাবে কোনো দিনই খাইনি, এভাবেই শাক করেই খেয়েছি। আবার অনেক সময় ডালের বড়ি ভেজেও দিয়েছি। কিন্তু রাই শাকের সবসময় ওখানেও যায় এখানেও, তো একটা জিনিস দেখলাম, সেদ্ধ সহজে হতে চায় না, প্রচণ্ড মোটা পাতা। তো যাই হোক, আমার খুব একটা কেন জানি ভালো লাগে না রাই শাক, যেটা সত্যি ঘটনা। তার মধ্যে এখানে তো সেরকম কিছু একটা গন্ধই পেলাম না, বুঝতেই পেলাম না। তো মানে মাটির সেরকম স্বাদ নেই নাকি কি জানি, অতটা তো খুব একটা আমার কাছে ভালো লাগলো না রাই শাকটা আর কি। তো এটা হচ্ছে তোমার ওই যে আমাদের বাড়িতে যখন কাজ করেছিল লেবাররা ছিল, ওদেরকে এইভাবে কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওটা এখন কাঠ থেকে তুলে নিচ্ছে, কাঠটা রান্না করে ফেলা যাবে আর কি। হ্যাঁ, কাঠটা পাশে ছেলে, হ্যাঁ ওই বোর্ডটা রেখে আর কি হবে, কাঠটা আগুন যা ওই যে দিয়ে আসছে। এসেই খবর দেখলাম যে এরকম, দেখলাম আর কি কাগজটা, তোমাদেরকেও দেখালাম আর কি। মানে একটা না একটা বিপদ আর কি লেগেই আছে, বিপদের আর কোনো শেষ নেই। এই যে দেখবা 3 দিন না 4 দিন অন্তর অন্তর বোধ হয়। হ্যাঁ, আর এই যে ও 13 লাস্ট ডেট কি 13 তারিখ না 23 তারিখ, 23 তারিখেই শেষ হবে। আর এখানে ছোট ছোট আর মাছ আনা হয়েছিল,
তো আর মাছটা একদমই ছোট, খুব একটা বড় না। মাথা আর মাছের তো সেরকম হয় না, কিন্তু ছোটই, পিসগুলোও ছোট ছোট, খেতে খারাপ হয়নি। ভাবলাম, বর ছেলে বলছিল তোমার ঝাল করতে, কিন্তু আমি সর্ষে দিয়ে করলাম। লোকে বলে না যে ছাগল কি না খায় বলো, শক্ত তাল পাতাগুলোকে টেনে টেনে খাচ্ছে, মানে কি বলবো। আর আমি সামনে গেলাম, পুরুত পুরুত করে পালিয়ে গেল। আর এখানে যে কত ভ্যারাইটিস পাখি আছে, মানে যেই তুলতে যাব ছবি অমনি পালিয়ে যায়, হলুদ আর কালোর মধ্যে। এই যে রান্নাগুলো হয়েছে দেখো, রাইস এত সেদ্ধ করলাম তাও যেন কি অবস্থা। যে স্যালাড, ডাল, শাক, আর এখানে যে সর্ষে দিয়ে আর মাছটা আর কি। তাহলে বন্ধুরা, যে খেতে বসে গেল। ভিডিওটা যদি ভালো লাগে, খুব ছোট ভিডিওই করলাম, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু লিখো আর কি কমেন্টসে, যেন আমি উৎসাহ পাই আর কি আরেকটু করার। কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। এই যে আমাদের এখানে সেই হোলির কীর্তন দেখো, হোলি এখনও বোধহয় কত দেরি, মাস দেরি। কীর্তন না করেই পয়সা নিয়ে চলে যাচ্ছিল। তারপরে আমি ডাক দিয়ে নিয়ে এলাম যে আরে কীর্তন করো। তখন ওই বয়স্ক ভদ্রলোকটা বলল, এই আসো 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 কীর্তন করো। তাহলে রাখছি বন্ধুরা, তোমরা শোনো, টাটা। এখানেই ভিডিওটা শেষ করে দিই, রুমকে বলবো।